5টি শটগানের গুলি, 26টি রিভলভারের গুলি সহ একটি ওয়ান শুটার গান এবং একটি বিদেশি রিভলভার উদ্ধার করা হয়। পাবনার ঈশ্বরদী উপজেলার বিএনপি নেতা বীরু মোল্লা হত্যা মামলার প্রধান আসামি জহুরুল মোল্লাকে সিরাজগঞ্জ থেকে গ্রেফতার করেছে র্যাব। পরে তাকে নিয়ে অভিযান চালিয়ে অস্ত্র ও গুলি জব্দ করা হয়েছে। আসামির নিজ হাতে মাটির নিচ হতে বাহির করে দেওয়া মতে একটি পুরানো কাপড়ের বাজারের ব্যাগে রক্ষিত অবস্থায় 5টি শটগানের গুলি, 26টি রিভলভারের গুলি সহ একটি ওয়ান শুটার গান এবং একটি বিদেশি রিভলভার উদ্ধার করা হয়। মঙ্গলবার 23 ডিসেম্বর দুপুরে পুলিশ সুপার কার্যালয়ের মিলনায়তনে এক প্রেস ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ সুপার মশিউর রহমান মণ্ডল এ তথ্য জানান। তিনি জানান, র্যাবের হাতে গ্রেফতারের পর জহুরুল মোল্লাকে ঈশ্বরদী থানা পুলিশের কাছে সুপর্দ করলে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হয়। পরে অভিযুক্ত আসামির তথ্য মতে সোমবার রাতে ঈশ্বরদী উপজেলার লক্ষ্মীকুণ্ডা তার নিজ এলাকায় অভিযান চালিয়ে একটি বিদেশি আগ্নেয়াস্ত্র ও 26টি রিভলভারের গুলি, 5টি শটগানের গুলি জব্দ করা হয়। মঙ্গলবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। গত 17 ডিসেম্বর ঈশ্বরদী উপজেলায় কামালপুর গ্রামে জমি জমা সংক্রান্ত ও এলাকার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আপন চাচাতো ভাই জহুরুল মোল্লার গুলিতে বীরু মোল্লা নিহত হন। নিহত বীরু মোল্লা কামালপুর গ্রামের আবুল মোল্লার ছেলে এবং লক্ষ্মীকুণ্ডা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক ছিলেন। মামলাটা অত্যন্ত চাঞ্চল্যকর ছিল। আমরা নিজেরাও মামলাটাতে প্রথম থেকেই ঘটনাটা চাঞ্চল্যকর হয়, প্রথম থেকে আমরা কাজ করছিলাম। র্যাব আমাদের শুধুমাত্র আসামিটা অ্যারেস্ট করে দেয় গতকাল। অ্যারেস্ট করে দেওয়ার পরে আমাদের অফিসারদের জিজ্ঞাসাবাদ এবং আরও অন্যান্য যে আমাদের টুলস আছে এইসব ব্যবহারের মাধ্যমে আমরা তার নিকট থেকে হত্যায় ব্যবহৃত যে অস্ত্রটা দিয়ে হত্যা করা হয়েছে সেই হত্যায় ব্যবহৃত অস্ত্রই সে বের করে দিছে।